হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব বর্তমানে ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো আপনি কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন এই ধরনের ফটোগুলো ভাইরাল, এবং সেটা ফেসবুকে যান, ইউটিউবে যান অথবা পেজে যান, যে কোনো গ্রুপের মাধ্যমে মোটামুটি এই ধরনের পিকচারগুলো আপনারা দেখতেছেন। আপনারা যে কোনো রকম পিকচার দিয়ে এরকম এডিটিং করতে পারবেন। এই যে এখানে যে পিকটা দেখতেছেন, এই পিকটা কিন্তু এটা হচ্ছে বর্তমান আমার পিক দিয়ে আমি এটা এডিটিং করছি। ঠিক আছে? সো এই পিকটা যদি আমার ঈদের সময় তোলা সেলফি তোলা, সে সেলফিটাকে আমি এডিটিং করে কি রূপান্তর করলো সেটা আশা করি আপনারা দেখতে পারছেন। সো এগুলো কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে A to Z এভরিথিং এক্সপ্লেইন করার জন্য চেষ্টা করব। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এই ধরনের ফটোগুলো ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো করার জন্য আপনাদেরকে যেকোনো ব্রাউজারে যেতে হবে। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন ChatGPT। আপনি ChatGPT লিখে সার্চ করবেন। সো আমি ChatGPT লিখে সার্চ করলাম। ChatGPT লিখে সার্চ করার পর আপনার কাছে কিন্তু এরকম অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। অর্থাৎ chatgpt.com, আপনি এখানে দেখেন https chatgpt.com, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ঠিক আছে? সো আমি এখানে ভিজিট করলাম। এখানে আমি ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুনভাবে পেজ আসবে। পেজ আসার পর আপনার কাছে একটা হোম পেজ আসবে। সর্বপ্রথম আপনি যেটা করবেন, এখানে আপনি যদি ক্লিক করেন এই জায়গায় ক্লিক করা আপনি আপনার গুগলের যে ইমেলটা আছে, অর্থাৎ আপনার ফোনে যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? অথবা আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, সেখানে আপনার জিমেলটা শো করবে। শো করার পর আপনি সেটা অটোমেটিক্যালি কন্টিনিউ করে দিলে জিমেলটা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো এরপর আপনি যেটা করবেন, এখানে একটু নিচে দেখেন একটা প্লাস আইকন আছে। এই জায়গায় আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে হবে কি, আপনার গ্যালারি অন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনাকে যেকোনো একটা পিকচার সিলেক্ট করতে হবে। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার কাছে এখানে দুটো অপশন আছে। একটা ফটো লাইব্রেরি, আর একটা আপলোড ফাইল অথবা ট্যাগ ফটো আর ভিডিও। ঠিক আছে? আপনি যেকোনো অপশন থেকে আপনি সিলেক্ট করতে পারেন। সো আপনি আপলোড ফাইল অপশনটাতে সিলেক্ট করলে বেটার হয়। এটাতে সিলেক্ট করলে আপনার গ্যালারিতে চলে যাবে। সো আমি এখানে আপলোড ফাইল অপশনে সিলেক্ট করলাম। আপলোড ফাইল অপশনে সিলেক্ট করার পর আমার গ্যালারির পিকগুলো চলে আসলো। অথবা আপনি যদি সে পিকটা খুঁজে না পান, আপনি যে পিক দিয়ে করতে চাচ্ছেন সেটার জন্য আপনি যদি এখানে উপরে থ্রি ডটে ক্লিক করেন, তাহলে আপনি আপনার গ্যালারির প্রত্যেকটা ফুলটা শো হয়ে যাবে। সো আমার এখানে সর্বশেষ শর্টকাটে আমার এই পিকটা শো করতেছে। সো আমি এটা দিয়ে করে দেখাবো। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু লোডিং নিবে। এটা 100% একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে একটা নিচে অপশন দেখতেছেন, দেখেন আস্ক এনিথিং। আপনার কাছে এরকম একটা ক্যাপশন দিতে হবে, একটা ইংলিশ লিখে দিতে হবে। সো আমি লিখে দিচ্ছি, ম্যাক ম্যাক এ স্টুডিও গিবলি আর্ট। আপনি এই ইংলিশটা এখানে লিখে দিবেন, ম্যাক এ স্টুডিও গিবলি আর্ট। ঠিক আছে? এরপর আপনি যেটা করবেন, এখানে একটা অপশন পাচ্ছেন অ্যারো অপশনটাতে আপনি ক্লিক করবেন। সো আমি এখানে অ্যারো অপশনে ক্লিক করলাম। অ্যারো অপশনটাতে ক্লিক করার পর আপনার এই ভিডিও একটু গেটিং স্টার্টেড, এটা অলরেডি কাজ চলতেছে। দেখেন আপনার এটা একটু লোডিং নিবে, আপনার 2-3 মিনিট একটু ওয়েট করতে হবে। এটা গেটিং স্টার্টেড, অর্থাৎ এটা কনভার্টেড হচ্ছে। সো আপনাদেরকে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর সে পিকটা অটোমেটিক্যালি এখানে রোবোটিক্সের মাধ্যমে আপনার ট্রেন্ডিং ফটোগুলো শো হয়ে যাবে। সো ফাইনালি আমার ফটোটা হয়ে গেছে। দেখেন ইমেজ ক্রিয়েটেড, দেখেন আমার পিকটা দেখেন হয়ে গেছে। বর্তমানে দেখেন কত সুন্দরভাবে অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি যদি দেখেন, আমি এখানে দেখাই, আমি যে পিকটা করে দেখাচ্ছি সেই পিকটা এটা। আর যেটা এডিটিং এর মধ্যে ভাইরাল ফটো যেগুলো বর্তমানে চলতেছে, সেই ফটোটা দেখেন কনভার্ট হয়ে কোন রকম হয়ে গেছে দেখেন। সো আপনি এটা এখন কিভাবে সেভ করবেন, আপনি ফটোর মধ্যে আপনি ক্লিক করবেন। ফটোর মধ্যে ক্লিক করার পর আপনি ফটোতে ক্লিক করার পর একটু চাপ ধরবেন। টাচ করার পর আপনি এখানে ডাউনলোড ইমেজ অপশন পাচ্ছেন। সো আপনি এখানে ডাউনলোড ইমেজ অপশনটাতে ক্লিক করে দিবেন।
সো আমি এখানে ডাউনলোড ইমেজ অপশনটাতে ক্লিক করে দিলাম। এটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং সেটা গ্যালারিতে চলে যাবে। এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি। আরেকটা বিষয় সেটার সিস্টেম হচ্ছে আপনি এক ইমেল দিয়ে আপনি ২-৩ টার বেশি করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একটা করার পর বাকিটা আপনার হচ্ছে না। ঠিক আছে? বেসিক্যালি আপনি এক ইমেল দিয়ে ২ টার বেশি করতে পারবেন না। হয়তো কিছু ইমেল ২-৩ টা করা যায়। আপনি যখন ২ টার বেশি করতে পারবেন না, দেখা যাচ্ছে একটারও বেশি করতে পারতেছেন না, তখন আপনি ইমেল চেঞ্জ করে অ্যাকাউন্ট বানিয়ে আপনি এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। সো এখন আমি ফাইনালি গ্যালারিতে চলে যাব। সো আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর দেখেন পিকটা দেখেন, ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো আমাকে কি করছে দেখেন, গিবলি এডিটিং। সো এভাবে আপনি যেকোনো পিকচার, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যেকোনো পিকচারকে আপনি এরকম করে সবাইকে গিফট করতে পারেন অথবা Facebook এর পেজের মধ্যে আপনি আপলোড করতে পারেন। আর এটার বর্তমান আপডেট পিকটা দেখেন, এটার পিক এটা আমি এই পিকটাকে এডিটিং করে এরকম করছি। সো আশা করি ক্লিয়ার। তারপর আপনারা কোনো অংশ না বুঝেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা বুঝতে পারছেন তাও আপনাদের অনুভূতি জানাবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা YouTube থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নিবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।